জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার গণিত অংশের জন্য কোন কোন টপিক পড়তে হয় তার একটি গাইডলাইন ক্লাস এটি। আমরা প্রথমেই 2024-25 সেশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার যে মানবন্টন ছিল সেটি দেখে নিই। সেখানে বাংলায় 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 15, সাধারণ গণিত 20 এবং মানুষের দক্ষতা থেকে 5 নম্বরের প্রশ্ন ছিল। এই সর্বমোট 80 নম্বরের ভর্তি পরীক্ষা এবং 20 নম্বরের জিপিএ, এই সব মিলিয়ে 100 নম্বরের একটা মেরিট লিস্ট তৈরি করা হয়। তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পার্থক্যটা আসলে কোথায়। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই তোমরা প্রস্তুতি নাও, তবে এই সাধারণ গণিত এবং মানসিক দক্ষতা বা আইকিউ এটা কিন্তু তোমাদের পড়া হয় না। তবে এখানে খেয়াল করে দেখো প্রায় 20 নম্বরের কিন্তু গণিত প্রশ্ন আছে। আসলে এই গণিতের জন্য কি পড়তে হয় এটা অনেকেই জানে না বা বুঝতে পারে না, তার একটা ধারণা তোমাদেরকে দিব এই ছোট্ট ক্লাসটিতে। সাধারণ গণিতের 20 নম্বরের জন্য তোমাকে প্রথমত যে সকল টপিক অনেক ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে সেগুলো হলো মূল জিনিসটা দেখো যে আমাদের নবম ও দশম শ্রেণীর বা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমরা যে গণিত চর্চা করেছো সেখান থেকে প্রশ্ন আসবে, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতি। তো এটা হচ্ছে এই আমরা জানি সাধারণ গণিতের এই জিনিসগুলো আমাদের পড়তে হয়। এখন পাটিগণিতের মধ্যে কোন কোন টপিক তোমার পড়া লাগবে দেখো: বাস্তব সংখ্যা, লসাগু, ঘসাগু, গড়, ভগ্নাংশ, অনুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, সময় ও কাজ, সময় ও গতি, ট্রেন, নৌকা, যদিও এগুলো ঐকিক নিয়মের পার্ট, আমি এখানে আলাদা আলাদা দিয়েছি। শতকরা, লাভ ক্ষতি, সুদ, কষা, বয়স, এগুলো বেশি ইম্পর্টেন্ট। কিছু জিনিসটা হাইলাইট করে দিচ্ছি, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। পাশাপাশি আমরা দেখি বীজগণিত থেকে আমরা কি পড়বো, যেমন বীজগণিতিক রাশি, সূত্রাবলী, উৎপাদক বিশ্লেষণ, সমীকরণ, অসমতা, সূচক, লগারিদম অনেক ইম্পর্টেন্ট, ধারা ও সিরিজ, সম্ভাবনা বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সমাধানের অঙ্ক। বিন্যাস সমাবেশ খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তবে অনেক সময় পরীক্ষায় আসে। যেগুলো হাইলাইট করে এগুলো বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। জ্যামিতি থেকে সবই পড়তে হয়, রেখা ও কোণ, ত্রিভুজের মধ্যে পিথাগোরাসটা বেশি ইম্পর্টেন্ট, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত বা গণজ্যামিতি। পাশাপাশি ত্রিকোণমিতি এবং পরিমিতি, এটা শুধুমাত্র 9-10 বইটা পড়লেই হয় এবং হুবহু প্রশ্ন পরীক্ষায় কমন আসে। এখন এই যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের পাশাপাশি গণিত অংশের জন্য তোমাদের যেটা ভালো প্রস্তুতির দরকার, আমি রবিন স্যার দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের গণিত এবং আইকিউ পড়াচ্ছি। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ আমাদের যে পেইড কোর্সগুলো আছে সেখানে তোমরা একটা বেটার বা বেস্ট একটা সার্ভিস পেতে পারো এই অংশে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য। তোমাদের আর কি জানার আছে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমরা পরবর্তী যে আমাদের ভিডিও সেখানে আমরা উত্তরগুলো দিব। তোমরা ভিডিওটি অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিও।